ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। সৎসঙ্গের বিরুদ্ধে কুৎসা রটানোকারী স্বঘোষিত সনাতনীদের প্রতি শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিঋত্বিক তথা চিকিৎসক ডক্টর রাজেশ চৌধুরী দা উনি ওনার ফেসবুক পেজে এই তথ্যগুলি লিখে পোস্ট করেছেন। তিনি কি লিখেছেন কুৎসা রটানোকারী সনাতনীদের প্রতি জেনে নেব বিস্তারিত। ওনার অনুমতি না নিয়েই তথ্যগুলি শেয়ার করা হচ্ছে। খুবই ভালো লেগেছে, যা প্রত্যেকের জানা এই কুৎসা রটানোকারী এবং প্রত্যেক সৎসঙ্গীদের জানা খুবই জরুরি। এবারে জেনে নেব বিস্তারিত। ভাই, সোশ্যাল মিডিয়ায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধ আচরণ করে সৎসঙ্গের কুৎসা রটিয়ে বা শ্রী শ্রী ঠাকুরের বংশধরদের ট্রোল করে লাইক শেয়ার পেতে খুব আনন্দ হচ্ছে। কোনো অসুবিধা নেই, আরও জোরদারভাবে করতে থাকো। নিজেকে সাংঘাতিক হিন্দু বা সনাতনী বলে পরিচয় দিয়ে একজন হিন্দু গুরুর বিরুদ্ধে আবুল তাবুল প্রচার করে খুব উল্লাসিত বোধ করছো, তাতেও কোনো অসুবিধা নেই। তাতে সৎসঙ্গের প্রচার ও গতি আরও উদ্দাম হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। তোমরা কি বিরুদ্ধ আচরণ করবে? কতটুকু কুৎসা রটাবে? তোমাদের এই কুৎসা, এই বিরুদ্ধ আচরণ আমাদের সকল সৎসঙ্গীদের আরও উদ্দাম করে তুলছে, আমাদেরকে আরও শক্তি নিয়ে, আরও বিস্তৃতি নিয়ে শ্রী শ্রী ঠাকুরের সৎনাম প্রচারে আগ্রহী করে তুলছে। দেখতেই পাচ্ছ, তোমাদের এই বিরুদ্ধ আচরণের ফলে সৎসঙ্গের জোয়ার দেশ বিদেশে কি বেগে ছড়িয়ে পড়ছে। শ্রী শ্রী ঠাকুরের আদর্শ মাথায় নিয়ে আমরা প্রত্যেকে আরও প্রকৃত হিন্দু হয়ে ওঠার জন্য, একজন প্রকৃত সনাতনী হয়ে ওঠার জন্য ব্রতী হয়ে উঠেছি। তোমাদের এই বিরুদ্ধ আচরণ আমাদের শক্তি যোগাচ্ছে, আরও উৎসাহিত করছে। তোমরা যতটুকু বিরুদ্ধ আচরণ করছো, যতটুকু কুৎসা রটাচ্ছ, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি বিরুদ্ধ আচরণ ডিঙিয়ে শ্রী শ্রী ঠাকুর তাঁর সৎসঙ্গের প্রতিষ্ঠা করেছেন। তোমরা এখনও শিশু, বিরুদ্ধ আচরণ কাকে বলে জানাই না। কুৎসা রটাতে রটাতে তোমরা একদিন ক্লান্ত হয়ে থেমে যাবে, কিন্তু সৎসঙ্গীদের গতি নিরন্তর চলতে থাকবে। একবার ভাবো, মাত্র 136 বছর বয়সেই যে লোকটির নামে সারা বিশ্বে এত হাজার হাজার মন্দির সৃষ্টি হয়ে গেছে, যার নামে প্রতিদিন লক্ষ লক্ষ যুবক যুবতী ঘরে ঘরে গিয়ে সত্যের প্রচার করছে, কয়েক কোটি মানুষ রোজ ইষ্টভৃতি করছে, সেই মানুষটি তার 200-300 বছর বয়সে কি কাণ্ড করে ছাড়বেন। সারা পৃথিবীতে কি প্লাবন আসতে চলেছে, কল্পনা করার মতো ক্ষমতা আছে? সেই প্লাবনে তোমাদের মতো কত কত বিরোধী অলরেডি খড়কুটোর মতো উড়ে গেছে, আর তোমরা চাইছো সোশ্যাল মিডিয়ায় আবুল তাবুল লিখে তার গতি আটকাতে। একটু বুদ্ধি থাকলে তা করার চেষ্টা করতে না, শুধু শুধু নিজেদের সময় ও শক্তি অপচয় করতে না। যাই হোক, তোমাদের এই বিরুদ্ধ আচরণ জোরদারভাবে চালিয়ে যাও। তবে যেহেতু কথায় কথায় নিজেদের হিন্দু বলে, সনাতনী বলে প্রচার করছো, তাই বলছি, শুধু কথাই নয়, একটু আচরণে অভ্যাসেও হিন্দু হয়ে ওঠার সাধনা করো। শ্রী শ্রী ঠাকুরকে স্বীকার না করো, কিন্তু নিজ নিজ সদ্গুরুর প্রতি শ্রদ্ধাশীল, নিষ্ঠাবান ও সমর্পিত হয়ে উঠো। সনাতন শাস্ত্রই বলে, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর। তাই যদি সদ্গুরুর শরণাপন্ন না হয়ে থাকো, তাহলে এখনও সনাতনী হয়ে উঠোনি তোমরা। আগে প্রকৃত সনাতনী হয়ে উঠো, তারপর সৎসঙ্গের বিরুদ্ধ আচরণ করো। নিত্য সর্বকর্ম আরম্ভে নিজ নিজ গুরুর ধ্যান করো, গুরুর সেবা করো। গুরুকে নিজের কষ্টে অর্জিত আয় থেকে কিছু একটা নিবেদন করো, নিরন্তর তা করতে থাকো। তারপর শ্রী শ্রী ঠাকুরের বিরুদ্ধ আচরণ করো। আমরা তারপরেও তোমার মঙ্গল প্রার্থনা করব আমাদের গুরুর শ্রীচরণে। মদ, বিড়ি, সিগারেট, গাঁজা এই নেশা চিরতরে বন্ধ করো। অন্যদেরও এই মাদক থেকে দূরে রাখতে
সচেষ্ট হও। তা যদি না করো তুমি ভাই হিন্দুও নও, মুসলিমও নও। আগে তো মানুষ হই, তারপর না হয় হিন্দু হব। আগে তো আত্মসচেতন হই, তারপর না হয় সনাতনী হব। যে মদ বিড়ি গাঁজায় আসক্ত সে তো আত্মসচেতনই নয়। মাছ মাংস ছেড়ে সাত্ত্বিক আহারে অভ্যস্ত হয়ে উঠো। সাত্ত্বিক আহারের অনস্বীকার্যতা সনাতন শাস্ত্রের গুরুরা বারবার বলেছেন। সাত্ত্বিক আহারে অভ্যস্ত না হলে নাম ধ্যান সম্ভব নয়। আর নাম ধ্যান অভ্যাস না করলে কিসের হিন্দু, কিসের সনাতনী? রোজ সকাল সন্ধ্যা নিজ নিজ গুরুর উদ্দেশ্যে প্রার্থনা করো। প্রার্থনার পর নিজ নিজ মা বাবাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করো। রোজ মাতৃভীতি পিতৃভীতি করো। আগে এগুলো নিত্য অভ্যাস করো, তারপর নিজেকে সনাতনী বলে প্রচার করো। সনাতন শাস্ত্রেই মা বাবাকে ঈশ্বর জ্ঞানে পূজা করার কথা বলা হয়েছে। শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমরা এগুলি নিত্য অভ্যাস করি। সনাতন শাস্ত্রই বলে ধর্মদান শ্রেষ্ঠ দান। আমরা নিত্য মানুষের ঘরে ঘরে যাই ধর্মের কথা শোনাতে। গুরুর আবশ্যিকতা বলতে মানুষকে ধর্মদান করতে। শুধু ফেসবুকে সৎসঙ্গের কুৎসা না রটিয়ে 5টা মানুষের জীবন পরিবর্তন করে দেখা ভাই। মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ঘুরিয়ে দিতে চেষ্টা করো। মানুষকে দুঃখ অশান্তি থেকে বাঁচার রাস্তা দেখাও। দেখবে কুৎসা রটানোর চেয়ে অনেক অনেক বেশি আনন্দ ও শান্তি পাচ্ছ। নিজেকে প্রকৃত সনাতনী বোধ হবে তখন। নিজের আরাম আয়েশ ছেড়ে অর্থের প্রতি আসক্তি ত্যাগ করে নিজ নিজ গুরুর নির্দেশ পালনে সক্রিয় হয়ে উঠো। নিজ নিজ গুরুর নাম প্রচারে সচেষ্ট হও। গুরুমুখী হয়ে উঠো। তারপর নিজেকে সনাতনী বলে প্রচার করো এবং সৎসঙ্গের বিরুদ্ধ আচরণ করো। 5টা বিপদগামী যুবককে মদ গাঁজার নেশা ছাড়িয়ে জুয়া খেলার নেশা থেকে দূরে সরিয়ে ঈশ্বরে অনুরক্ত করে দেখাও। তারপর সৎসঙ্গের বিরুদ্ধ আচরণ করো। সৎসঙ্গ এবং সৎসঙ্গের আচার্যদের প্রতিদিন অমন হাজার বিপদগামী যুবক যুবতীকে ধ্বংস থেকে রক্ষা করছেন। আর যারা শ্রী শ্রী ঠাকুরকে ভালো করে চেনে না, সৎসঙ্গের আদর্শ সম্পর্কে ন্যূনতম ধারণা নেই, আচার্যদেবকে কখনো দেখেইনি, শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী পর্যন্ত জানে না, তারা যখন সোশ্যাল মিডিয়ায় সৎসঙ্গ বিরোধী পোস্ট দেখা মাত্রই আগুপিছু না ভেবে লাইক শেয়ার করে বসে, তাদের জন্য করুণা হয়। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।